কন্টেন্ট ক্রিয়েশন করেন কিন্তু ডিজেআইয়ের নাম শুনেন নাই, এরকম কিন্তু হতেই পারে না। অ্যাকশন ক্যামেরা থেকে মাইক্রোফোন সব মার্কেটই কিন্তু এখন ডিজেআইয়ের কন্ট্রোলে। আর আমার হাতেও আজকে যে মাইকটি দেখছেন সেটা কিন্তু ডিজেআইয়ের একটি মাইক, আর এটার মডেল হচ্ছে ডিজেআই মাইক মিনি। আর আজকের ভিডিওতে আমি ডিজেআই মাইক মিনির সাথে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ডিজেআইয়ের এই মাইক সহ সকল প্রোডাক্ট পেয়ে যাবেন ড্রোন প্লেসে, সীমান্ত সম্ভারের 4th ফ্লোরে। আমি ডেসক্রিপশন বক্সে তাদের অ্যাড্রেস দিয়ে দেবো। সত্যি বলতে প্যাকেজিং খুব সিম্পল হলেও খুবই গর্জিয়াস লেগেছে আমার কাছে। তো চলুন দেখে নেওয়া যাক বক্সের ভেতরে কী কী থাকছে। ইনসাইড দ্য বক্স পাচ্ছেন একটা ক্যারিং পাউচ, আর ক্যারিং পাউচের মধ্যেই থাকছে চার্জিং কেসটি। ব্যাগটার কোয়ালিটি খুবই দারুণ। ব্যাগের মধ্যে আরও থাকছে উইন্ড স্ক্রিন ফোম এবং কিছু ক্যাবল। উইন্ড স্ক্রিন ফোমগুলোর সাথে প্লাস্টিকের হুকও থাকছে, আর ক্যাবলের কভারে থাকছে 3.5 মিলিমিটার ক্যাবল এবং টাইপ সি চার্জিং ক্যাবল। চার্জিং কেসটার কথা যদি বলি, এক কথায় বলবো দারুণ ফিনিশিং। আর এটাতে একটা সেফটি লকও থাকছে, যার কারণে খুব সহজেই বক্সটা খুলে ভেতরের মাইক এবং ট্রান্সমিটার বাইরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এখন যদি আমার ডিজিআই মাইক মিনি চার্জিং কেসটার সাথে হলিল্যান্ড লার্ক M2S এর চার্জিং কেসের কম্পেয়ার করি, তাহলে ডিজিআইয়ের চার্জিং কেসটা এগিয়ে থাকবে, কারণ হলিল্যান্ডের কেসটাতে সেফটি লক না থাকাটা আমার ভালো লাগতো না কখনোই। যদিও সাইজের ক্ষেত্রে ডিজিআই মাইক মিনির কেসটা কিছুটা বড়। চার্জিং কেসের মধ্যে থাকছে দুটো মাইক, একটা রিসিভার আর একটা টাইপ সি কানেক্টর। যদিও এই রিসিভারটা দিয়ে স্মার্টফোনের সাথে কানেক্ট করা বেশ ঝামেলার। এই যে টাইপ সি কানেক্টর আছে, আগে সেটা রিসিভারের সাথে কানেক্ট করে তারপর ফোনে ব্যবহার করতে হবে। অথচ অন্যান্য সব মাইক কোম্পানি এখন বক্সে ডেডিকেটেড একটা মোবাইল রিসিভার দিয়ে দেয়। যদিও ডিজিআই রিসেন্টলি একটা মোবাইল রিসিভার বের করেছে, সেটা আমাদের দেশে এখনও আসেনি। এটা আলাদা $15 দিয়ে কিনতে হবে। ভেতরের মাইক এবং রিসিভার বাদে শুধু চার্জিং কেসটার ওজন 139 গ্রাম, শুধু রিসিভারের ওয়েট 17 গ্রাম, আর ট্রান্সমিটার বা এই যে মাইক দেখছেন এটার ওয়েট 10 গ্রাম। পেছনের এই ম্যাগনেট বাদে ওজন। একবার ফুল চার্জ করলে এই মাইক দিয়ে আপনি প্রায় 10 ঘন্টা রেকর্ড করতে পারেন। আর এই যে চার্জিং কেসটা আছে, এটা মাইকটাকে প্রায় 3 বার চার্জ করতে পারে। মানে আপনি মাত্র একবার চার্জিং কেসটা ফুল চার্জ করলে টেনশন ফ্রি হয়ে অনেক দিন ইউজ করতে পারবেন। চার্জিং কেসটা ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। এই যে ইন্ডিকেটর লাইট আছে 4টি, এটা দিয়েই বুঝবেন কতটুকু চার্জ আছে। এখানেও কিন্তু ডিজিআই মাইক মিনি এগিয়ে থাকছে, কারণ হলিল্যান্ডের চার্জিং কেসে ইন্ডিকেটর লাইট হিসেবে মাত্র একটি লাইট দেওয়া আছে, যেখানে বোঝা খুবই কঠিন কত % চার্জ আছে। এতক্ষণ আপনারা ভিডিওতে যে সাউন্ডটি শুনেছেন সেটা কিন্তু কমপ্লিটলি ইনডোর রেকর্ডিং ছিল এবং ডিজিআই মাইক মিনি দিয়ে আমি সেটা রেকর্ড করেছিলাম। এখন আমি আউটডোর এসেছি আপনাদেরকে এটার সাউন্ড কোয়ালিটি আউটডোরে কেমন সেটা বোঝানোর জন্য। এই যে আমার হাতে ডিজিআই মাইক মিনি আছে, আমি কথা বলছি ডিজিআই মাইক মিনি দিয়ে, এবং নয়েজ ক্যান্সেলেশন মুড কিন্তু এখন বন্ধ করা আছে। এখন আমি নয়েজ ক্যান্সেলেশন মুডটি অন করে দিব, তারপরে দেখব সাউন্ড কোয়ালিটি কেমন রেকর্ড হয়। তো এখন নয়েজ ক্যান্সেলেশন মুড অন করা আছে। নয়েজ ক্যান্সেলেশন মুড অন করা অবস্থায় অন্যান্য অনেক মাইক্রোফোনে দেখেছি যে সাউন্ড অনেক ডিস্টর্টেড হয়ে যায়। এই মাইকটায় কিন্তু আমি সেই সমস্যা খুব একটা দেখিনি, এবং আমার মনে হয়েছে নয়েজ ক্যান্সেলেশন মুড অন করা অবস্থায় যথেষ্ট ভালো কোয়ালিটির সাউন্ড এটা প্রডিউস করতে পারে। আমার নিজেরই আরও একটা কৌতূহল ছিল এই মাইকটা নিয়ে, সেটা হচ্ছে এই সিঙ্গেল যে ট্রান্সমিটার আছে, অনেকেই এটা কিন্তু কেনে, কিন্তু কেনার পরে বুঝতে পাই যে যেই পারপাসে তারা কিনেছে সেটা সার্ভ হচ্ছে না। কারণ আপনি যদি শুধুমাত্র এই ট্রান্সমিটার কেনেন এবং ভাবেন যে ব্লুটুথ দিয়ে ডিজিআই মাইক মিনি আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করবেন এবং ভিডিও করবেন, সেটা কিন্তু হবে না। কারণ আপনার আইফোন বা স্যামসাং যেটাই ব্যবহার করেন না কেন, সেটার যে নেটিভ ক্যামেরা আছে সেটাতে কিন্তু এই ব্লুটুথ কানেকশন দিয়ে সরাসরি রেকর্ড করা যাবে না। এই ট্রান্সমিটারগুলো দিয়ে যদি ব্লুটুথের মাধ্যমে রেকর্ড করতে চান, আপনাকে ব্ল্যাক ম্যাজিক ক্যাম নামে একটা অ্যাপস আছে, সেটা ইনস্টল করতে হবে, যেটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে হয় না। আমি চেষ্টা করেছি ডিজিআই মাইক মিনি নিয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে, এর বিভিন্ন ভালো মন্দ দিক আপনাদেরকে বোঝাতে। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।